Kaisa kotor pandani bisingtui srangsalni shimi chengir zakha taklai bisini chibri mutai terte panik jati kathar mosange asuni pandana chengsobe rakha hastani montrokra Professor Dr. Manik Saha Pandaw Manjaka MLA Ratan Chakraborty Mayor Jipong Mozumdar Saltang Hangkorni DM Dr. Bishal Kumar Saltang Hangkorni SP Namit Pathak Health Secretary Kiran Giteno Khobui Kubun Narwai Rok Panda Paimani Yaklo Shakbai Thang Thangai Matai Barokha Montrokra আজকে আমি চতুর্দশ দেবতার চরণে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সমগ্র ত্রিপুরাবাসীর সুখ শান্তি এবং সুস্বাস্থ্য সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আমরা হয়তোবা অনেকে আপনারা জানেন যে খার্চি পূজার উদ্দেশ্যটা কি। খার্চি পূজার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবী মাতার বন্দনা, অর্থাৎ পূজার মূল উদ্দেশ্য হলো পৃথিবী মাতার শুদ্ধিকরণ এবং তার পুণ্য অর্জন করা। খার্চি শব্দের উৎপত্তি খা থেকে, অর্থাৎ পৃথিবী থেকে। এগুলো আমরা বিভিন্নভাবে যখন এই বিষয়গুলো আমরা জানতে পারি এবং খার্চি পূজাকে সামনে রেখে যখন এই তথ্যগুলো আমাদের কাছে আসে, তখন একটা অদ্ভুত একটা ফিলিংস হয় যে কত কিছু জানার থাকে। আজকের আমার পূর্ববর্তী বক্তা এখানে বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা যদি মনে করি যে এই যে খার্চি পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান, তাহলে ভুল হবে। এটা আমাদের ত্রিপুরার ইতিহাস, তার সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনা, সম্প্রীতি ও জাতি জনজাতির সম্মিলিত একটা ঐক্যের একটা উজ্জ্বল প্রতীক। এবং ত্রিপুরার যে অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সর্বজনীন ধর্মীয় উৎসব। যদিও আমরা জানি যে রাজ পরিবারের কুল দেবতা, চতুর্থ দেবতার আরাধনার মধ্য দিয়ে এই পূজার সূচনা হলেও উইথ পাসিং ইয়ার্স, পাসিং ডেজ, শেষ পর্যন্ত দেখা যায় ত্রিপুরাবাসীর সর্বজনীন উৎসবে এটা পরিণত হয়েছে। আমরা সবাই জানি যে 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুরে ত্রিপুরার রাজধানী ছিল, সেখান থেকে এই পুরাতন আগরতলায় যখন স্থানান্তরিত হয়, চতুর্দশ দেবতাও কিন্তু সেখান থেকে চলে আসে। এবং পরবর্তী সময়ে এই আমাদের যে এই রাজধানীর যখন স্থানান্তরিত হয় আগরতলায়, কিন্তু এই আমাদের যে খার্চি পূজার এই পুরাতন হাভেলিতে থেকে যায় চতুর্দশ দেবতার মন্দির। সেই বিষয়ে কিন্তু আমরা সবাই জানি। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজা অনুষ্ঠিত হয় এবং এটাকে সামনে রাখে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং এখানে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আমরা ছোটোবেলার থেকে এখানে আসতাম, আমরা সবাই জানি। তখন তো এখানে ব্রিজও ছিল না। আমি পাড়েই যখন আসি এই কথাগুলো বলি যে নদীর ওই পারে বসে থাকতাম, নৌকায় আসতাম, অনেক অ্যাক্সিডেন্টও হতো। কিন্তু তারপরও সারা ত্রিপুরার মানুষ ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে একটা বিরাট ঢল এই পূজাকে সামনে রেখে এখানে সবাই সমবেত হতো। আজকে এখানে 7 দিন সমানে এই চতুর্দশ দেবতার প্রাঙ্গণ মানুষ, আমার মনে হয় চারিদিক থেকে, শুধু ত্রিপুরা নয়, বিভিন্ন জায়গা, ত্রিপুরার বাইরেরও বহু দেশ থেকেও এখানে, আমার কাছে যা খবর আছে, তারও এখানে উপস্থিত হয় এবং একটা প্রাণবন্ত মিলন ক্ষেত্র হিসাবে এটা পরিগণিত হয়। রাজমালার ইতিহাস যদি আমরা দেখি বা সেটা যদি আমরা পড়ি, দেখা যায় চতুর্দশ দেবতারা হচ্ছেন রাজবংশের কুল দেবতা এবং খার্চি পূজার যারা পুজো দেন তারা হচ্ছে চন্তাই। এবং প্রধান পুরোহিত এই যে চন্তাই মহাশয় নেতৃত্বে আজ শতাব্দী প্রাচীন এই খার্চি পূজা আচার বিধি এবং ঐতিহ্য মেনে অত্যন্ত গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসে। প্রধান পুরোহিত চন্তায়ের মতে এই চতুর্দশ দেবতা
যে হিন্দু দেবদেবীদের নামে নামকরণ হয়েছে, যেমন হর বা মহাদেব, উমা, হরি, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকেয়, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব ও হিমাদ্রি। এই 14 দেবতার মধ্যে দেখা যায় এখানে যে আমরা এই 14 দেবতা বাড়িতে আসি, সেখানে কিন্তু মাত্র 3 জন এই দেবদেবীদের পূজা করা হয় সারা বছর, এবং তারা হচ্ছেন হর, উমা এবং হরি। এবং আজকের দিনে বাকি যারা আছেন এই আষাঢ় মাসের শুক্লা অষ্টমীতে এই যে বাকি 14 জনকে নিয়ে পুজো কিন্তু আজকের এখানে চতুর্দশ দেবতার পূজা হয়। এই পূজার মধ্যে একটা জিনিস আজকেও আমি যখন আসছিলাম এখানে আমি দেখছিলাম প্রচুর জনজাতি, মণিপুরি, বাঙালি, প্রচুর লোক এখানে আসছেন যাচ্ছেন পুজো দিয়ে। তো এর মধ্যে একটা আমাদের যে একটা ঐতিহ্যের যে গভীর ছাপ এবং পাশাপাশি একটা হিন্দু ধর্মীয় সংস্কৃতির যে একটা অপূর্ব মেলবন্ধন, তাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে।